আজ একটা পাড়ার দাদি এসেছিল আমাদের বাড়িতে। তার মুখ থেকে একটা আজব কথা শুনে আমার ভেতরটা তো প্রায় আঁতকে উঠেছিল। সেই কথাগুলো এখনো পর্যন্ত আমার ভেতরে প্রচণ্ডভাবে সাড়া ফেলেছে। কথাটা হলো, মেয়েদের নাকি নিজস্ব কোনো ঘর নেই। আমার তো এই কথাটা শুনে মাথায় হাত। সত্যি কি মেয়েদের নিজস্ব কোনো ঘর নেই? তবে আমরা আছি কোথায়? তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম যে, দাদি, তুমি কেন বলছো যে মেয়েদের কোনো ঘর নেই? এই কথার সত্যতা ঠিক কতটা? দাদি চোখে আলতো একটু জল এনে বললেন, জানিস তো, মেয়েরা যখন ছোট থেকে বড় হয় বাবার বাড়িতে, তখন সে সেই বাড়িটাকে মনে করে যে এটা তার নিজের বাড়ি, এটাই হয়তো তার আসল ঠিকানা। কিন্তু তারপরে সেই মেয়েটা যখন বিয়ে হয়, পরের বাড়িতে যায়, তখন ধীরে ধীরে এটাও মানতে শুরু করে যে এটাই আমার বাড়ি। এই জায়গাটা হয়তো নড়চড় হবে না আমার কাছে, এটাই আমার নিজের বাড়ি, এটাই তো মা বাবা বলেছেন। কিন্তু সেই মেয়েটা যখন বউ থেকে শাশুড়ি হয়ে যায়, বৃদ্ধের শেষ সীমানায় পৌঁছে যায়, তখনই সেই মেয়েটা ভীষণভাবে রিয়ালাইজ করে যে এটা তো আমার ছেলের বাড়ি, এটা আমার ছেলে বউয়ের ঘর। আমি তো আছি শুধুমাত্র যে কটা দিন বেঁচে আছি এই পর্যন্তই। তাহলে সত্যি তো, মেয়েদের নিজস্বতা কোথায়? মেয়েদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি ঘর কি সত্যি মেয়েদের হয় না? সত্যিই তো, বিধাতা কেন আমাদের এভাবে সৃষ্টি করেছেন কে জানে। ছেলেরা বুক ফুলিয়ে বলতে পারে যে এটা আমার বাড়ি, কিন্তু কোনো মেয়ে বুক ফুলিয়ে বলতে পারে না যে এটা আমার বাড়ি। এভাবে কেন যে সৃষ্টি করেছেন বিধাতা, সেটাই আমার প্রশ্ন। গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে একটা ভিডিও আনলাম তোমাদের সামনে। তো এই ভিডিওটার অবশ্যই তোমরা পুরোটা দেখে কমেন্ট করবে যে আমি যেটা ভেবেছি বা আমাদের দাদি যেটা বলেছে সেটা কি সত্যি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যারা তোমরা মেয়েরা আমার ভিডিও দেখো, তাদেরকে একটা কথাই বলছি, তোমরা অন্ততপক্ষে লেখাপড়াটা চালিয়ে যেও, নিজের পায়ে দাঁড়াতে শেখো, তাহলে অবশ্যই তোমারও একটা বাড়ি হবে, অবশ্যই।